মুদ্রার এপিট ওরা 53 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে বারবার ক্যাম্পিয়ানশিপ করেছে। আমাদের রক্ত, আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ, বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার বদল, সব টাকার সালের অত্যাচারী দুর্নীতিবাজ। আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিড়িতে নাড়া দেয়। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাড় দিয়ে বলেছিলাম, জানি না সে রাস্তা থেকে ফিরতে পারবো কি পারবো না। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি সিভিল খেলতে চায়, এদেশের মানুষ ওদের রক্ষা করবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা। আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দোসর ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতার প্রতি দেওয়া হয় নাই, বিপ্লবীরা এই ক্ষমতার প্রতি দেয় নাই। স্পষ্ট করে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনে নামতে না হয়। যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন, ইসলামের দুশমনদের উপদেষ্টা বানান, এদের স্বার্থের বাইরে কাজ করেন। যেরকম 5ই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাড় দিয়ে বলেছিলাম, যে দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার ইসলামের বিপরীত কোনো কাজ করেন, কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন, আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো, আবার সংগ্রাম করবো। এদেশে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ, ইসলাম হুকুমত কায়েম করবোই করবো ইনশাআল্লাহ।